বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি এখন যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো, ফেসবুকের ভিডিওতে যে মনিটাইজেশন অপশনে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু দেয়, ওয়াচ টাইম ফিল আপ হওয়ার সত্ত্বেও, তারপর ফলোয়ার 5,000 ফিল আপ হওয়ার সত্ত্বেও, ওয়াচ টাইম 60,000 ফিল আপ হওয়ার সত্ত্বেও কন্টেন্ট পলিসি ইস্যুর জন্য অনেকেই আমরা মনিটাইজেশন পাচ্ছি না। সব পলিসি ঠিক হয়, আর যা মনিটাইজেশন সমস্ত কিছুই এলিজিবল হয়, কমপ্লিট হয়, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু দেওয়ার কারণে পাচ্ছি না। আমি অনেক খোঁজাখুঁজির পরে আমার পেজের মধ্যে আমি কন্টেন্ট মনিটাইজেশন পলিসির যেসব ভিডিওগুলি কপিরাইট ভিডিও আছে ডিলিট করার সত্ত্বেও আর আমি কোনো খুঁজে পাচ্ছি না। শেষ পর্যন্ত আমি কোথায় দেখলাম, আমার ফেসবুক প্রোফাইলে গিয়ে আমি পোস্ট ম্যানেজমেন্টে গিয়ে কন্টেন্ট পলিসি ইস্যুর যে কপিরাইট ভায়োলেশন ভিডিও আছে, অর্থাৎ আনঅরিজিনাল কন্টেন্ট যে ভিডিওগুলো আছে সেগুলো খুঁজে পাইলাম। সেগুলি এখন আপনারা কিভাবে খুঁজে পাবেন এবং কিভাবে রিমুভ করবেন সেটাই আপনাদেরকে দেখাবো। আর কথা না বাড়িয়ে চলে যাব মূল পর্বে। কিন্তু তার আগে বলে যাচ্ছি, আমার পেজে যদি আপনারা নতুন এসে থাকেন, পেজটাকে একটু ভিডিওটা যদি কিছু শিখে থাকেন, অন্যদের উপকারের জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন এবং ইউটিউব চ্যানেল যদি নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করবেন। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মোবাইলের মূল স্ক্রিনে। তাহলে আমার সাথে ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। 1 সেকেন্ডের জন্য ভিডিওটা টেনে দেখবেন না। থ্যাংক ইউ। এই মোবাইল স্ক্রিনে এসে আসলাম আমার অফিসিয়াল ফেসবুকে ঢুকবো। কেন ভিডিওটা দেখাচ্ছি আপনারা স্মরণ রাখবেন, ফেসবুক পলিসি ইস্যু দেখার জন্য। এই যে দেখেন, এগুলি সবগুলি যেগুলি ছবি আছে ওগুলি বাদে এগুলি সবগুলি কপিরাইট পলিসি ইস্যু দেওয়া আছে। ফেসবুকে আসার পর আমার অফিসিয়াল ফেসবুকে ঢুকলাম। এই যে আমার লগোর উপরে ক্লিক করতে হবে, লগোর উপরে ক্লিক করলাম। লগোর উপর ক্লিক করার পরে যে আসছি আমি, এখানে সি ড্যাশবোর্ড লেখা আছে, এখানে ম্যানেজ অপশন থাকে, ওয়াচ টাইম অপশন থাকে, ভিউয়ার্স লেখা থাকে। তাই সি ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। সি ড্যাশবোর্ডে ক্লিক করলাম। সি ড্যাশবোর্ডে ক্লিক করার পর মনিটাইজেশন টুল অপশনে চলে আসবো। আসার পর স্ক্রল করে নিচের দিকে আসবো। এসে এই যে এখানে পোস্ট ম্যানেজমেন্ট আছে, পোস্ট ম্যানেজমেন্টে ক্লিক করতে হবে। ওটা অবশ্যই অনেক সময় শো হয় না, তাই শো না হলে সিমোরে ক্লিক করতে হবে। সিমোরে ক্লিক করলে পোস্ট ম্যানেজমেন্টগুলি শো করে, আর নতুবা শো করবে না। এখন এই পোস্ট ম্যানেজমেন্টে ক্লিক করতে হবে। পোস্ট ম্যানেজমেন্টে ক্লিক করলাম। পোস্ট ম্যানেজমেন্ট ক্লিক করার পর এই যে পাবলিশ অপশন আছে, পাবলিশ অপশনে ক্লিক করতে হবে। পাবলিশ অপশনে ক্লিক করার পর এই যে ভিডিওগুলি চলে আসলো। এখানে কপিরাইট ভিডিও যেগুলির মধ্যে ভায়োলেশন খাওয়া হয়েছে, অর্থাৎ আনকন্টেন্ট ভিডিও, সেগুলি এখন খুঁজে বের করতে হবে। একটু স্ক্রল করে আমি দেখতেছি, আপনারা আমার সাথে ভিডিওটা কন্টিনিউ করেন। যদি কিছু শিখে থাকেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। অনেকগুলি ভিডিও স্ক্রল করে নিচের দিকে নেমেছি, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দুইটা চিহ্ন দেখতেছেন, এই যে তিনটা চিহ্ন, এগুলি হলো আনকন্টেন্ট ভিডিও, অর্থাৎ কপিরাইট ভিডিও। এগুলি পলিসি ইস্যু খেয়েছে, এগুলি ডিলিট করে দিতে হবে। এই যেগুলি ডিলিট করে দিতে হবে। এখন আমি কিভাবে ডিলিট করব সেটাই দেখাচ্ছি, আপনারা আমার সাথে ভিডিওটা দেখুন, কন্টিনিউ করবেন। এই যে এই সাইডে যে ঘরগুলি আছে, এই ঘরগুলির উপর ক্লিক করতে হবে। এই যে এই পাশে ঘরগুলি আছে, এই ঘরগুলির উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সবুজ চিহ্ন আসবে, নীল টিক চিহ্ন, এই যে দেখেন টিক চিহ্ন আসছে। এবার ভিডিওগুলি ডিলিট করতে হবে। নিচে এডিট অপশন আছে, নিচে এডিট অপশনে ক্লিক করতে হবে। এই এডিট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পর এখানে লেখা আছে মুভ টু বিন, এই যে এখানে ডিলিট ক্লিক করতে হবে। এই মুভ টু বিন এর উপর ক্লিক করতে হবে। ক্লিক করলাম, একটু অপেক্ষা করুন। মুভ টু বিনে ক্লিক করার পর এই যে ডিলিট অপশন আসছে, এই ডিলিট অপশনে ক্লিক করতে হবে। ডিলিট অপশনে ক্লিক করার পর এই যে দেখেন ডিলিট হয়ে গেল, 4টা পোস্ট ডিলিট হয়ে গেছে। আরও আছে, আরও দেখা যাচ্ছে। এইভাবে যত কপিরাইট ভিডিও আছে সমস্ত কিছু ডিলিট করে দিতে হবে। আপনি কপিরাইট ভিডিও রাখা যাবে না, অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু হোক ফেসবুকে হোক প্রোফাইলে,
ডিলিট করে দিতে হবে। এই যে যতগুলো আছে সবগুলো ডিলিট করে দিবে। আপনাদেরকে ভিডিওটা শর্ট করার জন্য আমি এখান থেকে এই ভিডিও বাইরে গেলাম। আপনারা এইভাবেই দেখে ভিডিও ডিলিট করে দিবেন। এই যে গ্রুপ পোস্ট আছে সেখানে দেখে আপনারা ভিডিও ডিলিট করে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতেছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।